ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে। সন্ধ্যাবেলায় ভক্তগণ সঙ্গে হরি সংকীর্তন করছিলেন। সেই অপরূপ লাবণ্যময় মূর্তি আমার বহু সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে মায়ের কোলে ফিরছে। অজস্র অজস্র ভক্তের মধ্যে সুরধনী গঙ্গার কোলে অজস্র ভক্তদেরকে সঙ্গে নিয়ে গৌরহরি আমার দাঁড়িয়ে আছেন। ভক্তগণ সঙ্গে নিয়ে মায়ের কোলে ফিরে যাচ্ছে। আর বাবা, যেই সময় তিনি মায়ের কোলে ফিরে যান, অজস্র ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে থাকে। কিন্তু তার মধ্যে অনেক দূর থেকে সচি মাতা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পায়, প্রাণের নিমাইকে দেখতে পায়। কেন জানেন? তার ওই রূপটি কেমন? তত্ত্বজ্ঞ বললেন, আজানো লক্ষিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনয় কপিতর কমলায় দাক্ষ। তার রূপটি কেমন? অজানো লক্ষিত ভুজ, তার লম্বা দুটি বাহু এমন লম্বা, দুটি বাহু এত লম্বা যে ডানু ছাড়িয়ে হাঁটুতে গিয়ে পড়েছে। কেন এত লম্বা? জগৎজীবীকে শিক্ষা দিলেন, ওহিজি আমার ওই দুটি করুণার হাতে জগৎজীবীকে উদ্ধার করবো বলেই তো এত দুটি লম্বা বাহু। আমাদের দেহটা বাবা 3.5 হাতের দেহ, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গটা কয় হাতের? 4 হাতের। লম্বায় যদি মাপা যায় তবেও 4 হাত, দৈর্ঘ্যেও 4 হাত, আবার প্রস্থে মাপলেও তিনি 4 হাত। আমাদের মতো দেখতে নয়। সেজন্য অজস্র ভক্তের মধ্যেও গৌরহরি যখন বাহু তুলে সংকীর্তন করতে করতে মায়ের কোলে ফিরে, সচিমাতা দূর থেকে নিমাইকে দেখতে চিনতে পারে। আজ গৌরহরি আমার ঘরে যাচ্ছিল, এমন সময় নদীয়ার কোনো এক নগরী গৌরী রূপে নয়ন দিয়ে দেহ মন প্রাণে শোকে দিয়ে আপন ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে বলছে, ওই বিষ্ণুপ্রিয়াই হচ্ছে সেই সখী যে কিনা আমার গৌরূপ দর্শন করেছে। প্রিয় সখী কাঞ্চনার কাছে গিয়ে বলছে, সখী রে, আমি সুরধনী গঙ্গার কোলে অপরূপ রূপ দেখে কি দেখলাম জানিস? কি দেখলাম? অপরূপ রূপের গোরা বিধাতা নির্মাণ করতে গিয়ে বুঝি নয়নে দেখে না। যদি দেখতো এহেন রূপের মানুষ জগতে ছেড়ে দিত না রে। কেমন সেই রূপের শোভা জানিস? তবে শোনে শোন, ও গারয় শোধা
কৃষ্ণা নদীর নামে রূপের সুধা ঝরে পড়ছে, উগার এই সুধা যেন গোরা মুখের হাসি, রক্ষিতে গোরা রূপ হৃদয় রইল পুষ্পে রইল সজনী রে। যতবার ওই রূপে নয়নে দিয়েছি, যতবার ভাবছি আমি ভুলে যাব, আর ভুলতে পারলাম। আমার হৃদয় মাঝে এমন করে বসে রইল, আমি দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে ঘরে প্রবেশ করলাম। ঘরের মধ্যেও দেখলেন গৌরমূরতি। ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে পথে দাঁড়ালাম, সেখানেও দেখলাম আমার গৌরমূরতি। সখী রে, আমি ওই মূরতি দেখব না বলে আমার দুটি নয়নকে আমি বন্ধ করলাম, সেখানেও দেখলাম আমার গৌরমূরতি। সজনী রে, আমার নয়নে মেলেও দেখলাম। আমি যেখানেই যাই, যত দূরেই যাই, সেখানেই যেন গৌর। শুধু বিষ্ণু প্রিয়া নয়, কোন ভাগ্যবান গুরু কৃপা বলে হৃদয় আকাশে যদি একবার মানে গৌরে চাঁদের উদয় হয়ে যায়, তাদের কেমন হয় গো, তাদের ভেতর বাহির গভীর বনে, একটা হলো ঘরের কোণে, আরেক হচ্ছে ভক্তের হৃদয়ের কোণে। তিনটি জায়গায়
মারামারি করতে করতে যেদিনই দেহ বেলা ডুবে গেল, সেই দিনই মায়ের জলে কেঁদে বলেছি, ওগো দয়াময়, এখনো তুমি বিনে বন্ধ, আমার কি হয় রে? ওগো দয়াময়, এখন তুমি বিনে বান্ধ, দেখবেন আমার মতো যারা, তাদের আত্মপ্রতিষ্ঠার কত চেষ্টা থাকে। আমি চাই আমি কি করে বড় হব, আমি কি করে উঁচু হব, জগতের বুকে আমার কত নাম হবে, কিন্তু ভক্ত কখনো প্রতিষ্ঠার অহংকার তারা চায় না, চায় না ভগবান আমায় অনেক দিক, চায় না কেউ সময় প্রণাম করুন, আমি যেন বাঙালি হতে পারি। সেজন্যই তো তাকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন সর্বস্বামীগণ। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই ছয় গোসাইর পরিচালন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো। রূপ সনাতন দুটি ভাই, সারা বাংলা সারা রাজ্যের তারা মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী। ও বাবা, কত সম্মান, কত যশ, কত প্রতিপত্তি। যেদিন তারা গৌরূপে নয়ন দিল, তাদের মনে হলো সংসারটা ভাই সেটা হচ্ছে গৌর গৌর বলতে বলতে পথে বেরিয়ে গেলেন। হাতে ছিল সামান্য একখানা কম্বল, সেটাও একজন ভিখারির হাতে দিয়ে দিলেন। গৌর চরণে আশ্রয় নিয়ে বললেন, গৌরী